আরাফার দিবসে সিয়াম রাখা। আরাফার দিবসে সিয়াম রাখবেন কোন দিন? আরাফার দিবস হলো সারা পৃথিবীর মানুষ হজ করার জন্য বর্তমানে সৌদি আরব আছে। হজের বিভিন্ন কার্যাবলীর একটা ফরজ কার্যাবলী হলো হাজিদেরকে আরাফার মাঠে অবস্থান করতে হয়। যেই দিনটাতে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করবেন ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা পোষণ করি, কোন নারী কোন পুরুষ যদি আরাফার দিবসে একদিনের রোজা রাখে, আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছর মানে গত বছর আরাফা থেকে এই বছর আরাফা পর্যন্ত 1 বছর, আবার এই বছরের আরাফা থেকে আগামী বছর আরাফা পর্যন্ত 1 বছর, মোট 2 বছরের পাপ আল্লাহ একটা রোজার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র একটা রোজা রাখবেন। এখন প্রশ্ন, আরাফার দিন কোন দিন? তাই না? আজকে জিলহজ মাসের 28 তারিখ, আজকে 28 তারিখ, তা আজকে দিন চলে গেল। এরপরে 29, তারপরে 30 তারিখে হয়তো চাঁদ না উঠলে হতে পারে অথবা নাও হতে পারে, এরপর থেকে শুরু হবে। তো এখন কথা হলো যে আরাফার দিবস বাংলাদেশে যেদিন, সৌদি আরবে সেদিন হয় না। কারণ আমরা বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখি, সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে। এজন্য সৌদি আরবে যখন 9 তারিখে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করে, তখন বাংলাদেশের ক্যালেন্ডারে হয় 8 জিলহজ। এখন এইটা নিয়ে তর্ক, আমরা কি বাংলাদেশের 9 তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবের 9 তারিখে রোজা রাখবো? এটা একটা প্রশ্ন। সহজ সমাধান। হাদিসে যেভাবে উল্লেখ করা আছে, হাদিসে তারিখের কথা উল্লেখ নাই, আরাফার মাঠ, আরাফার দিনের কথা উল্লেখ। যদি আপনি ওই দিনের দিকে ফলো করেন, তাহলে আপনি খেয়াল রাখবেন সারা পৃথিবীর মানুষ আরাফার মাঠে কোন দিন উপস্থিত হয়েছে ওই দিন। বাংলাদেশের তারিখ যেদিন হয়, তাহলে কি হয়? আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করবে সেদিন সৌদি আরবে 9 তারিখ, বাংলাদেশে 8 তারিখ। আর আপনি যদি এই হিসাব করেন, না আমার আরাফার মাঠ দরকার নাই, 9 তারিখটাই হলো আরাফার তারিখ, তাহলে বাংলাদেশের 9 তারিখ যেদিন সেদিন করতে পারে। যে কোনো একটা দৃষ্টিভঙ্গিতে যদি কেউ রাখে তাহলে হবে। তবে আমাদের কাছে মনে হয় হাজিগণ আরাফার মাঠে যেদিন উপস্থিত হবেন ওই দিনটাতে করলেই সবচেয়ে সুন্দর হয়। কারণ হাদিসে এই কথাটাই উল্লেখ করছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। কথা নাই সিয়ামু ইয়াউমি তিসআ, 9 তারিখের রোজা, এটা নাই। তাহলে আপনারা বাংলাদেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, একই দিন আরাফা। যেই দিনকা প্রত্যেকটা চ্যানেলে সৌদি আরবের হজটাকে লাইভ দেখাবে, ওই দিনটাই হলো আরাফার দিন। আমরা ওই দিনে সিয়াম রাখবো। গেল এ একটা আমল। এবার আমাদের পরবর্তী আমল হচ্ছে আরাফার দিন